কালকে মমতার পুলিশ ভেঙেছে সঞ্জয় হালদার। তা সঞ্জয় ভাই অল্প কথায়, তিনি সরাসরি প্রত্যক্ষভাবে রাজনীতির কোনো এতে যুক্ত নেই, কাউকে নিশ্চয়ই ভালোবাসতে পারেন, কিন্তু কোনো পোর্টফোলিও হোল্ডার নন। আমাদের সঙ্গে এরকম প্রায় 40-50 জন আক্রান্ত ব্যক্তি যোগাযোগ করেছিলেন, কথা বলেছেন। আমরা সিম্বলিক একজনকে আপনাদের কাছে এনেছি এবং সঞ্জয় ভাই খুব সংক্ষেপে তার কালকের অভিজ্ঞতার কথা অল্প করে বলব। শুনতে পাবে, শোনা যাবে, শোনা যাবে। বল ভাই। কত টাকায় টিকিট কেটেছিলেন? আমি 5000 টাকায় টিকিট কেটেছি। আপনি এমনি কি করেন ভাই? আমি জোগাড়ের কাজ করি। এত টাকা পেলেন? কাজ করেছি, কিছু মানুষের কাছ থেকেও একটু ধার করে নিয়েছি। মেসির খুব ভক্ত, খুব বলতে নেই যে চরম ভক্ত, ভগবান সমান ওনাকে আমরা দেখি। যখন যেটা আমার চোখের সামনে ঘটেছে, যে দরজার সামনে গেটের সামনে দাঁড়ানো আমি, তখন দেখছি চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। এদিক থেকে পুলিশে মারামারি শুরু করে দিয়েছে। তখন হঠাৎ আমার হাতে, নিজের হাতেই বাড়ি পড়ে। আমি এটা খুলে দেখাতে পারবো, আমার নিজের খুব না দেখাতে হবে, যদি সেরকম মনে হয় আমি খুলে দেখাবো। আমার এখান থেকে কেটেও গেছে ভিতরে, এর জন্য ডাক্তার বলেছে এটা। আপনি কি ছোড়াছুড়ি করছিলেন? কিছু না, আমি কোনো ছোড়াছুড়ি করিনি, গেটের সামনে আমি দাঁড়ানো ছিলাম। তাই মেসির বিষয় নিয়ে যে কি বলবো, আজকে এখানে কোনো বাজে ভাষায় কথা বলবো না। যে মেসি এসছে বলে আমাদের গর্ব, খুব খারাপ লাগে যে আজকে যে আমাদের পশ্চিম বাংলায় এসছে, যে যদি কোনো বাজে কথা বলি তাহলে আজকে মেসির নাম নিয়ে কোনো কথা হবে। তা চাই না যে কোনো একটা বাজে কথা বলার জন্য। যে আমাদের আজকে এই টাকা ধার করেছি, নিজের গায়ে খাটা টাকা সব কিছু জোগাড় করে টিকিট কেটে ঢুকতে গেলাম, মেসিকে দেখতে পেলাম না। ওখানে গিয়ে আমি তো সবার নাম বলতে পারবো না, কিছু মন্ত্রীরা ছিল, আরো অনেকে ছিল, তারা উপস্থিত ছিল। আপনি নিরীহ পুলিশ মারলো তো? কোনো কারণ ছিল না তো? কোনো কারণ ছিল না। আপনি জলের বোতল ছুঁড়েছেন? আপনি চেয়ার ছুঁড়েছেন? চেয়ার এরকম ব্যাপকভাবে মেরেছে তো? না দেখেই মেরেছে? অনেক মানুষকে মেরেছে, প্রচুর মানুষকে, শুধু আমাকে নয়, অনেক মানুষকে মেরেছে। ঠিক আছে, ঠিক আছে, ওই পার্টটা আমাদের, ওটা কোন মন্ত্রী ছিল না। যে আপনি যখন ছবি দিলেন না, ছবি দিয়ে যেমন দেখালেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির পরিবারের লোক, তৃণমূলের লোকরা ঘিরে রেখেছে, তেমনি কিছু ছবি মিডিয়াতে ছড়ানো হয়েছে। কিছু আননোন ফেস গেরুয়া রং দিয়ে রিং করে করে বলা হচ্ছে যে এরা, এই গেরুয়া সন্ত্রাসীরা গতকালের গন্ডগোলের মূল কারণ। আজকে পুলিশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছে। মনে করা হচ্ছে তাহলে কি দর্শকদের মাঝ থেকে কিছু লোককে অ্যারেস্ট করা হবে এখন? চেক করতে পারে ওরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।